আসসালামু আলাইকুম। আমি ইমাম হাসান ভুইয়া বলছি নিউ ইয়র্ক থেকে। আমি এখন আছি বোটানিক্যাল গার্ডেন। এটির লোকেশন 2900 সাউথার্ন ব্লুবার্ড। এটি ওপেন হয় মর্নিং 10 AM অ্যান্ড ক্লোজ 6 PM। এভরি মানডে অফ থাকে আর অন্যান্য দিন সব সময় ওপেন থাকে। প্রতিজন টিকেটের মূল্য $35 অ্যান্ড প্রত্যেক বুধবারে সবার জন্য উন্মুক্ত থাকে, কোনো টিকিটের প্রয়োজন হয় না। এটি 1877 সালে প্রথম দিকে নিউ ইয়র্ক সিটিতে একটি বোটানিক্যাল গার্ডেন তৈরি করার জন্য ধারণা প্রচার করা হয়েছিল। সেই সময়ে তহবিল পাওয়া যায়নি, যদিও প্রচেষ্টার ফলে পার্কল্যান্ড ভবিষ্যতে ব্যবহারের জন্য আলাদা করা হয়েছিল। 1888 সালের মধ্যে টরি বোটানিক্যাল সোসাইটি নিউ ইয়র্ক সিটিতে একটি বড় বোটানিক্যাল গার্ডেন নির্মাণ প্রচার করছিল। টরি বোটানিক্যাল সোসাইটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটির উদ্ভিদবিদ ন্যাথানিয়েল লর্ডস ব্রিটেন এবং তার স্ত্রী এলিজাবেথ গার্ট্রুড ব্রিটেনের নেতৃত্বে একটি তহবিল সংগ্রহের অভিযান অনুসরণ করে গার্ডেন তৈরি করা হয়েছিল, যা লন্ডন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন অনুকরণে অনুপ্রাণিত হয়েছিল। 1889 সালে টরি বোটানিক্যাল সোসাইটির সদস্যরা ব্রঞ্জের কেন্দ্রে ব্রঞ্জ পার্ক বোটানিক্যাল গার্ডেন তৈরি করার সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে উত্তরের বড়। 1884 সালে নিউ পার্ক অ্যাক্টের অংশ হিসাবে শহরটি ইতিমধ্যে জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল এমন জমিগুলো সংগ্রহ করা হবে যা শীঘ্রই নিউ ইয়র্ক সিটির আন্ডারে অন্তর্ভুক্ত হয়ে উঠবে। সেই লক্ষ্য করে লরিল্যান্ড স্টেটের আশেপাশে প্রায় 640 একর জমি সংগ্রহ করে নিউ ইয়র্ক সিটির অধিগ্রহণ করেছে। উদ্যানের কেন্দ্রস্থল স্থায়ী ফ্যামিলি ফরেস্ট, একটি পুরনো বর্ধিত বন। এটি মূল বনের বৃহত্তম বিদ্যমান অবশিষ্টাংশ, যা 17 শতকে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের আগমনের আগে সংগ্রহ নিউ ইয়র্ক সিটিতে জুড়ে ছিল। বন যা কখনো লক করা হয়নি। এই বনে ওই সময়ে পিচ, চেরি, বার্চ, টিউলিপ এবং সাদা ছাই গাছ রয়েছে, যা 2 শতাব্দীরও বেশি পুরনো। এটি একটি সুন্দর মনোরম পরিবেশ। 1890 এর দশক থেকে নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের বিজ্ঞানীরা বন্য অঞ্চলে গাছপালা সংগ্রহের জন্য বিশ্বব্যাপী প্রায় 2000 অনুসন্ধানমূলক মিশন মাউন্ট করছেন। গার্ডেনটি একদিনে ঘোরা আমার দ্বারা সম্ভব হয়নি। আপনিও ঘুরে আসতে পারেন, আমি পারি নাই। ফ্যামিলি নিয়ে একদিন ঘুরে আসতে পারেন। এখানে সকল সুব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা, রেস্টরুম এবং কফি হাউস ও রেস্টুরেন্ট আছে। আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেন আর আমেরিকার বোটানিক্যাল গার্ডেন কত পার্থক্য। এখানের বোটানিক্যাল গার্ডেন আসলেই গার্ডেন, অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছুই আছে, বাচ্চাদের শিক্ষামূলক জিনিস আছে। আর বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন বর্তমান অবস্থা এত খারাপ যে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন জায়গা নেই। ওইখানে ক্রাইম থেকে শুরু করে সব কিছুই হয়, আর এখানে কত ক্লিন। এই গার্ডেনে নানা জায়গা থেকে কত মানুষ আসে, ফ্যামিলি নিয়ে আসে, পিকনিক করতে আসে, নানা
স্কুল প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখানে চলে আসে। আসলে না দেখলে বুঝিয়ে বলা সম্ভব না। এটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা যদি বলি আমি সম্পূর্ণ বলতে পারবো না। আসলে অনেক সুন্দর একটি জায়গা। আমি নতুন ব্লগ করতেছি তো কথা গুছিয়ে বলতে পারি নাই, তাই বলে মনে কিছু নেবেন না, আমার জন্য দোয়া করবেন। you